আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানাইয়া উঠাবো। প্রথমে দুনিয়ার মধ্যে তাদের রিজিক সংকীর্ণ করে দেব, তাদের নেয়ামতকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে হাজির করব। তারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তো আমরা চক্ষু বিশিষ্ট ছিলাম, আমরা অন্ধ ছিলাম না, তাহলে আজকে কেন আমাদেরকে অন্ধ বানায় উঠাইলেন? আল্লাহ পাক বলবেন, আমার জিকির তোমাদের কাছে পৌঁছেছিল, আমার কালাম তোমাদের কাছে পৌঁছেছিলে, আমার জিকিরের আহ্বান তোমাদের কর্ণকুহরে স্পর্শ করেছিলে, তোমরা সেটাকে দেখিয়াও দেখো নাই, অ্যাভয়েড করেছো, অপছন্দ করেছো, ভুলে গিয়েছো। এই জন্য আমি আল্লাহ তোমাদের কাছে ভুলে গেলাম। ভাইরা আমার, জিকিরের মজলিস, দোয়ার মজলিস, মাহফিলের মজলিস, জালিসুর রহমান, এটি আল্লাহ পাকের রহমতের বাগিচা। সময় থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও যদি আমরা অনুপস্থিত থাকি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে। আর উপস্থিত হলে লাভ হবে কি? উপস্থিত থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে এই কিছুক্ষণের জিকির, কিছুক্ষণের দোয়া, কিছুক্ষণের আলোচনা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন বান্দার হিসাব নিকাশ হবে, দেখা যাবে কোন এক বান্দার হিসাব নিকাশের বেলায় নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে এবং পাপের পাল্লা ভারী হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি বদি ওজন করার কার্যক্রম যারা পালন করছে সেই ফেরেশতাদেরকে বলবেন, ওই বান্দার পাল্লাটা আবার একটু ওজন করো, বাটখারাটা আবার একটু ধরো। বাটখারা আবার ধরা হবে, দেখা যায় বান্দার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আর গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সামান্য এক টুকরা কাগজের মতো কোন এক বস্তু নেকের পাল্লায় উঠাইয়া দিবেন। দেখা যাবে ওই সামান্য বস্তুর কারণে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। বান্দা বলবে, রব্বুল আলামিন, বুঝতে তো পারলাম না, সামান্য কি একটু টুকরা দিলেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, গুনাহের পাল্লাটা হালকা হয়ে গেল আর আমার নাজাতের ব্যবস্থা হয়ে গেল। আমি বুঝতে পারি নাই রব্বুল আলামিন কি করলেন, কি জিনিস নেকির পাল্লায় উঠাইয়া দিলেন। তখন আল্লাহ পাক বলবেন, বান্দারে, দুনিয়ার মধ্যে
অমুক জায়গায় রামকান্তপুর শামসুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 2023 সালের 20 ডিসেম্বর বুধবারের যেই মাহফিলের আলোচনায় তুমি বসেছিলে, যেই জিকিরের মজলিসে তুমি শরীক হইয়াছিলে, ওই দিনের আমলটা আমার কাছে ভারী পছন্দ হয়েছে। ওইটা আমি নিজের কাছে জমা রেখেছিলাম। আজকে যখন দেখলাম তোমার নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে আর গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, এই কারণে আমি ওই নেকির ওজনটুকু আমার কাছে যা সযত্নে ছিল, আমার কাছে সুরক্ষিত ছিল, সেই নেকিটুক তোমার পাল্লায় আমি উঠাইয়া দিলাম, যার কারণে তোমার নাজাতের ফয়সালা হয়ে গেল। অতএব ভাইরা আমার, এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, রাস্তার ভিতরে আসেন, আসুন মহান আল্লাহ পাকের নাম ধরে একটু ডাকি, একটু আল্লাহর স্মরণে মনোনিবেশ করি, একটু ধ্যান মগ্ন হই, জিকিরে মগ্ন হইয়া প্রাণ খুলে অন্তর খুলে একটু আল্লাহ পাককে ডাকি। হয়তো আজকের এই ডাকটুকু, এই জিকিরটুকু আল্লাহর কাছে এত পছন্দ হবে, যার কারণে পরকালে আমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আর দেরি না করি, অবহেলা না করি, তাড়াতাড়ি চলে আসি। আল্লাহর জিকিরে লাভ হয় কি? আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি করে জিকির করবে, যারা আল্লাহকে বেশি বেশি করে ডাকবে, আল্লাহর জিকিরের দ্বারা যার জিহ্বাটাকে তরুতাজা রাখবে, আল্লাহর রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বাল আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কিরাম, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে বিশুদ্ধ করো, ঈমানকে খাঁটি করো, ঈমানকে পাকাপোক্ত করো, মজবুত করো, ঈমানকে ধৌত করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কেমন করে আমরা আমাদের দিলকে, আমাদের ঈমানকে আমরা কেমন করে নবায়ন করব, পরিশুদ্ধ করব, পরিশোধন করব? আল্লাহ রাসূল বলেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। বান্দা যখন গুনাহ করে, একটি গুনাহ করার কারণে মানুষের যেই মানবতা আছে, কলব আছে, এই কলবখানা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, কলবখানার ভিতরে একটি কালো দাগ পড়ে যায়। যদি তাওবা না করে তাহলে ওই কালো দাগটা রয়ে যায়। আর যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহকে স্মরণ করে, তাহলে তওবা করার কারণে, কান্নাকাটি করার কারণে ওই গুনাহের ময়লাটা আবার ধুয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি তওবা না করে ওই দাগটা আরো মজবুত হতে থাকে, আবার যখন কোন একটা গুনাহের কাজ করে, কারণ আমরা মানুষ, কখন আমার দ্বারা গুনাহ হয়
কখনো ইচ্ছায় হয়ে যায়, কখনো অনিচ্ছায় হয়ে যায়। কথা ঠিক কিনা? কখনো ইচ্ছায় হয়, কখনো অনিচ্ছায় হয়, গুনাহ হতেই থাকে। আমরা জানিও না কোন সময় কখন কিভাবে গুনাহ করে ফেললাম, কিন্তু গুনাহ তো আমার হয়ে গেছে, অন্তরে তো কালো দাগ পড়ে গেছে। এই দাগ মজবুত হতে থাকে, শক্ত হতে থাকে। যদি আবার গুনাহ হয়, আবার একটি কালো দাগ পড়ে, দাগটা ডাবল হয়ে যায়। আবার গুনাহ করার কারণে তার উপর আবার কালো দাগের স্তর পড়ে যায়। স্তর পড়তে পড়তে অন্তরটা পাথরের মতো হয়ে যায়। অন্তর যখন পাথরের মতো হয়ে যায়, তখন কোনো নেক কাজ ভালো লাগে না, তখন কোনো নামাজের মজা পাওয়া যায় না, জিকির করেও মজা পাওয়া যায় না, কোরআন তেলাওয়াত করেও মজা পাওয়া যায় না, সৎ কাজ করেও মজা পাওয়া যায় না, রোজা রেখেও মজা পাওয়া যায় না, দোয়া করেও মজা পাওয়া যায় না, তাওবা করেও মজা পাওয়া যায় না। এই কারণে যখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আবার যখন জিকির আজকার করে, ওই জিকির আজকার করার কারণে, তওবা করার কারণে অন্তর থেকে গুনাহের ময়লাটা আবার কেটে যায়, পরিষ্কার হয়ে যায়। এই জন্য ভাই বন্ধুরা আমার, যে যেখানে আছি একটু চলে আসি, আমরা কিছুক্ষণ আল্লাহ পাকের শানে জিকির করব। আল্লাহ পাকের কাছে আমরা একটু জিকির করব, কালেমার জিকির। এই জিকির করার কারণে অন্তরখানা পরিষ্কার হবে, অন্তর থেকে গুনাহের ময়লা কেটে যাবে। এই জন্য ভাই বন্ধুরা আমার, অত্র এলাকার মুরব্বীগণ, যুবক ভাই ব্রাদার, মা বোনেরা, যে যেখানে আছি, মা বোনেরা আপনাদের মহিলা প্যান্ডেলে উপস্থিত হয়ে যান এবং অত্র এলাকার মুরব্বীগণ, যুবক ভাইরা তাড়াতাড়ি চলে আসুন। এই জিকিরের মজলিসকে যেন হারিয়ে না ফেলি, জিকিরের মজলিসে একটু শরীক হই, অন্তরটাকে একটু পরিশুদ্ধ করার চেষ্টা করি, আল্লাহ পাকের কাছে একটু কান্নাকাটি করি, দোয়া করি। আসুন সবাই, তারপরে আলোচনা শুরু হবে, ওয়াজ মাহফিল শুরু হবে। এই জন্য একটু সবাই তাড়াতাড়ি চলে আসি, যে যেখানে আসি তাড়াতাড়ি চলে আসি, আল্লাহর জিকিরে মগ্ন হই, ধ্যানমগ্ন হওয়ার চেষ্টা করি, মনটাকে নরম করে দেই, আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। মালাকুল মাউত আমার ঘরের কাছে হাজির। আমি যেখানেই যাই, মালাকুল মাউত আমার ঘরের কাছে কাছে দৌড়ায়, ঘরের কাছে কাছে হাজির থাকে। কখন কোন সময় আল্লাহর তরফ থেকে ডাক পড়ে যাবে। এই দুনিয়ায় তো আমি চিরকাল থাকতে পারবো না, আমাদের প্রত্যেকের এই একদিন চলে যেতে হবে। একদিন দুনিয়ার থেকে আমি চলে যাব, আমার লাশটা পড়ে থাকবে। তখন আমাকে নাম ধরে কেউ ডাকবে না, বলবে অমুকের লাশ পড়ে আছে। গরম পানি দিয়ে গোসল করানো হবে, সাদা কাফন পরানো হবে। ভাই বন্ধুরা, দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যেতে হবে, মন কেনে মন বুঝো না। ভাই বন্ধুরা আমার, প্রত্যেকেরই আমাদের কিন্তু চলে যেতে হবে। এই জন্য সময় থাকতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি, অন্তরটাকে পরিশুদ্ধ করি, অন্তরটাকে পাপ মুক্ত করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু কান্নাকাটি করি। আল্লাহ পাক বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামের মধ্য থেকে যেই নাম তোমার কাছে পছন্দ হয়, যেই নাম তোমার ভালো লাগে, সেই নামে আল্লাহকে ডাকো।
বান্দা যখন জিকির করে, বান্দা যখন ক্রন্দন করে, জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর শরণাপন্ন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা দেখো অমুক বান্দা আমাকে কেন এত ডাকে, কেন এত স্মরণ করে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন অমুক বান্দা আপনার সন্তুষ্টি চায়, গুনাহ মাফ চায়, আপনার ভয়ে তারা ক্রন্দন করছে, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আপনাকে বেশি বেশি ডাকছে। আল্লাহ পাক বলেন, বান্দা আমার সে কি আমাকে কখনো দেখেছে? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনাকে কখনো দেখে নাই। আপনাকে না দেখিয়াও আপনার উপরে বিশ্বাস স্থাপন করেছে, আপনাকে না দেখিয়ে আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য ক্রন্দন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসের ভয়ে ক্রন্দন করে? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন আপনার জাহান্নামের ভয়ে ক্রন্দন করে। কয় কিসের আশা করে? রব্বুল আলামিন আপনার জান্নাতের আশা করে। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমি আমার ওই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। ভাই বন্ধুরা আমার, এই জন্য যে যেখানে আছে একটু তাড়াতাড়ি চলে আসি, এদিক সেদিক ঘোরাফেরা না করি, আল্লাহ পাকের নাম ধরে একটু আল্লাহ পাকে মন ভরে দিল খুলে আল্লাহকে একটু ডাকার চেষ্টা করি। সবাই জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম illallah 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 illallah
illallah, 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 illallah.